আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, কিন্তু এই নির্বাচন একটু ভিন্ন হবে। একই দিনই দুটা নির্বাচন হবে। একটা হলো 5 বছরের জন্য একটি দলকে যখন জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশ পরিচালনা করার জন্য সুযোগ করে দিবে। আর একটা নির্বাচন হবে গণভোট, মানে যে দলে আসুক না কেন সে দেশ কিভাবে দেশ পরিচালনা করবে তার উপর কিছু বিধান করা দেওয়া হয়েছে এবং নতুন সংবিধান বলতে পারেন। এটা হলো গণভোট, হা অথবা না। হা ভোট দিলে সেই নতুন যে আইন এবং সংবিধান করা হয়েছে সেই নিয়মে একটি দল দেশ চালাতে পারবে। সে হা ভোটে কি কি আছে সেটা একটু আপনাদের কাছে বলে দিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠন সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করে। এক কথায় সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করতে পারবে দেশ পরিচালনা করার জন্য। সরকারি দল ইচ্ছা করলেই সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তন ক্ষেত্রে যদি সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে জনগণের আবার নতুন করে গণভোট দিতে হবে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগ দিতে হবে সংসদে, যে কোনো দল আসুক না কেন, যত মেয়াদী হোক না কেন, যত মেয়াদী আসুক না কেন, একটি দলের প্রধানমন্ত্রী দুইবারের উপর সে প্রধানমন্ত্রী হতে পারবে না, মানে 10 বছরের উপরে একজন দলের প্রধানমন্ত্রী হতে পারবে না। সংসদে নারীর পর্যায়ক্রমে সদস্য বাড়াবে, নারীর সংখ্যা সংসদে বাড়াবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, যা আগে ছিল না। আগে রাজনৈতিক দলের হাতেই ছিল, রাজনৈতিক দল যেভাবে বলতো সেভাবেই বিচার বিভাগ চলতো। এই নিয়মে আর চলবে না। আপনার মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে বর্তমান পৃথিবীতে ইন্টারনেট ইচ্ছা করলে সরকার বন্ধ করতে পারবে না। দণ্ডপ্রাপ্ত আসামি এবং ফাঁসির আসামিকে আগে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারত, কিন্তু বর্তমানে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য থাকতে হবে, মানে দুই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পরস্পর সম্পর্ক রাখতে হবে দেশ কিভাবে পরিচালনা করার জন্য। বাংলা ভাষা এবং অন্যান্য যে ভাষাগুলো আছে আমাদের দেশে, সেই ভাষাকে স্বীকৃতি দিতে হবে। এগুলো হার ভোটে আছে, আর না ভোটে তো আর বলতে হবে না, কারণ না ভোটে আগে যেভাবে দেশ পরিচালনা করা হতো সেভাবেই চলবে। আর নতুন করে যে সংবিধান যুক্ত হচ্ছে হা, যদি আপনারা হা বলেন, হা ভোট দেন, তাহলে এগুলা যুক্ত হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে হা ভোট দিবেন, আর যদি আপনারা মনে করেন না আমরা আগের নিয়মই চলবো, তাহলে না ভোট দিবেন।